জাত ছিনিয়ে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। হলদিয়ার ভবানীপুরে বিক্ষোভের সামনে পড়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এমনকি তাকে চোর চোর বলে বিভিন্ন রকমভাবে আক্রমণ করেন কারা? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগ তিনি কমিশনে জানান। সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে সেখানে সঙ্গে সঙ্গে ছুটে আসে কুইক রেসপন্স টিম। তৃণমূল কর্মীদের তারা মেরে ছত্রভঙ্গ করে দেয়, এমনকি লাঠি উঁচিয়ে তাড়া করেন তাদেরকে। প্রথমে কিছুটা বল প্রয়োগ করা হয়, পরে তাদেরকে বুথের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বলেছেন, আমায় ঘিরে ধরলে হাত পা ভেঙে দিতাম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কি করবে? জিততে তো পারবে না। অন্যদিকে ষষ্ঠ দফায় বাংলায় যে ৮ আসনে ভোট গ্রহণ চলছে সেই সবকটিতে জিতবে বলে বিজেপি দাবি করেছেন, এবং সেই দাবি কে করেছেন? শুভেন্দু অধিকারী বলেছেন, চলতি ভোটে 200-র বেশি বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল। ওরা সাফ হয়ে গিয়েছে। তমলুক লোকসভা আসনের 63টি মুসলিম বুথে মুসলিমরাই বিজেপির এজেন্ট হিসেবে বসেছেন। তমলুক, কাথি, ঘাটাল, মেদিনীপুরে বিজেপি অনায়াসে জয় পাবে। বাংলায় 30-এর টার্গেটের দিকে আমরা এগিয়ে চলেছি। অন্যদিকে আরও দাবি করেছেন শুভেন্দুবাবু, নন্দীগ্রামে 30,000 ভোটে জেতার লক্ষ্য রয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে বিরোধী দলনেতা আরও বললেন, দেশে 400-র বেশি আসন পাবে বিজেপি। নন্দীগ্রামে 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি তৃণমূল। ওদের কাঁদতে বলুন, সাংগঠনিক শক্তি নেই ওদের। তৃণমূল ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস করছে। ভোট ভালো হচ্ছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়।